মহামহালীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান। কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজকের এই ভগবানের লীলা গুণকর্তা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছেন, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। জীবনে মানুষ দুটো কারণে কান্না করে। একটা হচ্ছে যখন খুব আনন্দের থাকে তখন মানুষের চোখে জল এসে যায়, যাকে বলে আনন্দ অশ্রু। খুব আনন্দ, তখন তার চোখে জল এলো। আরেকটা কারণে মানুষ কাঁদে যখন সে খুব দুঃখে থাকে, তাকে বলে শোকাশ্রু, দুঃখের সময় যে কাঁদে। তাহলে যেদিন গৌরাঙ্গের নাম নিতে গিয়ে আমাদের চোখে জল এসে যাবে, সেই যে চোখে জল এলো, সেটা কি দুঃখের জন্য এলো না আনন্দের জন্য এলো? প্রথম পংক্তিতে এটাই হচ্ছে বিচার্য বিষয়। মনে রাখবেন, ভগবানের নাম নিয়ে আমরা নাচতে পারি সবাই। একটা ভালো ভজন গান হলো, নিচে দিলাম, সকলে হাততালি দিল। ভগবানের নাম নিয়ে অনেক ভালো ভালো তত্ত্ব কথা আমরা বলি, জ্ঞানের কথা বলি। ভগবানের নামকে কেন্দ্র করে ভালো ভালো সুরে গানও আমরা গাই। কিন্তু ভগবানের নাম নিয়ে কেঁদে ফেলাটা, এইটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। যদি বলেন কেন ভগবানের নাম নিয়ে কেঁদে ফেলাটা অনেক বড় ব্যাপার, মনে রাখবেন, ভগবানের নাম নিয়ে তারই চোখে জল আসবে যার প্রতি ভগবানের করুণা হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। যার জন্য মানুষের জীবনে এত দুঃখ। যে গরুটা বারবার শিং দিয়ে তেড়ে আসে গুঁতোতে, ওর মধ্যেও ঈশ্বর আছে। তাহলে যে মানুষটা বারবার গরুটার কাছে ছুটে যাচ্ছে, গরুটাকে দড়ি ধরে টেনে দিল, শিংটা ধরে নাড়িয়ে দিল, মানুষটার মধ্যেও ঈশ্বর আছে। এবারে পাশ থেকে আরেকজন ওই লোকটাকে বলছে, তুমি গরুটাকে বেশি বিরক্ত করো না, ও কিন্তু তোমায় গুঁতো দেবে। ওই পাশের ব্যক্তির কথা না শুনে যখন গরুটাকে আবার বিরক্ত করতে গেল, গরুটা শিং দিয়ে গুঁতিয়ে ওকে মাটিতে ফেলে দিল। তো ব্যথা পেয়েছে, উঠে দাঁড়িয়ে ভগবানকে বলছে, কোথায় গরুটার মধ্যে যদি তুমি থেকে থাকো, তাহলে আমার মধ্যেও তুমি আছো। কই গরুটা আমায় গুঁতো দিল কেন? কই তুমি যে গরুটাকে বাধা দিলে না যে গুঁতো দিস না, ওটা মানুষ। পাশ থেকে দাঁড়িয়ে থাকা লোকটা বলছে, আমি তো তোকে বাধা দিয়েছিলাম, ঈশ্বর তো আমার মধ্যেও আছে। তুই যদি আমার বাধাটা শুনতি তাহলে তুই গুঁতো খেতি না। হ্যাঁ, জানিয়া শুনিয়া জীবের ভক্তি না জন্মাইল, মহাপ্রভু বলে মোর কিছু এলো আর না গেল। আমি বলে গেলাম, পালন কেউ করল না,
সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আসল ছিল বলে নকল এসেছে, আসল না থাকলে নকল আসতো না। 500 টাকার জাল নোট তখনই বাজারে বেরিয়েছে যখন 500 টাকার আসল নোটটা বাজারে পাওয়া গেছে। তারপর শুদ্ধ ভক্ত বৈষ্ণব জগতে আছে বলেই অনাচারীগুলোকে মানুষ দেখতে পাচ্ছে। যদি শুদ্ধ বৈষ্ণব না থাকতো অনাচারীগুলোকে দেখতে পেত না। আলো ছিল বলে অন্ধকারকে বোঝা যায়, আলো না থাকলে অন্ধকারকে বোঝা যায় না। হরিনাম সংকীর্তন ছিল বলে ডিজে গানের কদর আছে, হরিনাম সংকীর্তন উঠে গেলে ডিজে গানের কদর থাকবে না। তবে তো মানুষ ভাগ করে নেয়, এটা শ্রুতি মধুর, ওইটা শ্রুতি কটু। যত দামি হিন্দি গান হোক, যত ভালো হিন্দি গান হোক, 2 বার 5 বার 10 বার 20 বার শোনার পরে আর শুনতে ইচ্ছে যায় না। কিন্তু নিমাই ধারা মহাশয়ের 74 বছর বয়স হয়ে গেছে, এখনো তাকে ডেকে এনে কীর্তন শুনতে ইচ্ছে যায়। সে দাঁড়াতে পারে না, আসলে পায়ে ব্যথা তো। তাও মানুষে বলে আপনি 2 ঘন্টা একটু করে দিন না। বলে কি শুনবি, এতদিন ধরে তো নিয়ে যাচ্ছিস। বলে না, আরেকবার শুনে নেবো, এটা শেষবার। যে জিনিসটা পুরনো হয়ে যায় তারপরেও তার প্রতি মায়া থাকে, মোহ থাকে, ভালোবাসা থাকে, টান থাকে, জানবেন সেইটার প্রতি ভগবানের করুণা আছে, না হলে থাকবে না। তাই যদি না হয় তাহলে একই হরিনামের বাসর কি প্রত্যেক বছর বছর হওয়ার কথা নাকি? গ্রামে একবার হয়ে গেলেই তো ফুরিয়ে যেত। প্রতি বছর হচ্ছে, আগামীর চিন্তা এখন থেকে হচ্ছে, আগামীতে আরেকটু ভালো করে করব। কেন এই বোধ? এর জন্য ঈশ্বরের কৃপা দরকার। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন আপনি দেখবেন হরিনামের ছেঁড়া চটে বসে কীর্তন শুনতে গিয়ে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তার নাম বলতে গিয়ে বা শুনতে গিয়ে আপনার চোখে জল এসে গেছে, সেদিন জানবেন তার কৃপা আপনার প্রতি হয়েছে। এরপরে বললেন হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। তাহলে যদি গৌরাঙ্গের জন্য প্রেম এসে থাকে অন্তরে, তবেই তো চোখে জল আসবে। আসতে মানুষ 3 রকম ভাবে কাঁদে। দেখবেন এই সংসারে প্রিয়জনকে হারিয়ে মায়ার সংসার ত্যাগ করে যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন যখন আমরা কাঁদি আমাদের চোখের জলটা চোখের ভেতরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। একে বলে শোকাশ্রু। যখন অভিনয় করতে গিয়ে কেউ কাঁদে, যাত্রা সিরিয়াল সিনেমায় অভিনয়ের কান্না, সেই সময় চোখের জলটা চোখের বাইরের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। যখন ভগবানের জন্য বিনা স্বার্থে কেউ কাঁদে, তার চোখের জলটা চোখের মাঝখান দিয়ে গড়িয়ে পড়ে। চোখের জলের ভাগ আছে তো, আপনারা শুনেছেন তো কিশোর কুমার মহাশয়ের কণ্ঠে, চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। আছে তো? কেন? জলের রং হয় না, কিন্তু বিনা কারণে চোখে জল আসে না, তার কারণ থাকা চাই। বৈষ্ণব মহাজন লিখছেন, কি করলে তোমার কৃপা পাওয়া যায়? পরবর্তী পংক্তিতে বলো আর কবে বলো
বলো আর কবে, আর কবে, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা, আমায় করুণা, আমায় করুণা, করুণা করিবে, বলো আর কবে নিতাই চাঁদ দয়া নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার, বলো আর কবে নিতাই চাঁদ উলুধ্বনি নিতাই গৌর হরিবল। আমায় করুণা 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 করিবে, করুণা করিবে আমায় করুণা করিবে, ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে, ওগো সংসার বাসনা ওগো কবে দূরে যাবে, বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মোর, কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন, ওই না কবে হাম রব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে কবে বা যাব, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, শ্বেতা রাধা কৃষ্ণ
যুগল চরণ সেবা করিব মধুর বৃন্দাবনে কবে বাজাব আমার তাপিত পরা শীতল হইবে বৃন্দাবনে কবে বাজাব আমার ভবের জ্বালা জুড়াইবে বৃন্দাবনে কবে বাজাব আমার ভবে আসা যাওয়া আর বিফল হবে না গো বৃন্দাবনে কবে বাজাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বাজাব আমি অন্তিম কালে তোমার চরণ পাব বৃন্দাবনে কবে বাজাব আমার আসা যাওয়ার মোহর হবে না বৃন্দাবনে কবে বাজাব তোমার চরণে ঠাই লভিব তাই এই কবে হইব। যাব তোমার চরণে ঠাই লভ। বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বলি কবে হব আয় রব মধুর বৃন্দাবন ওই না কবে হব রব মধুর বৃন্দাবন যে মদ খায় তার নেশা কেটে যায় মদ যাকে খায় তার নেশা কাটে না যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যায় কিন্তু সংসার যার মধ্যে ঢুকে যায় তার বেরোনো কিন্তু কষ্ট আছে হ্যাঁ দেখবেন আমরা কীর্তনে বলে থাকি প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না আচ্ছা এত সোজা নাকি প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভাগ্যের দরকার হয় প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না এটা বলে দেওয়া সোজা ওই গাটা তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে এমনি হবে না এর জন্য ভজনের দরকার আছে বাবা মরে যাচ্ছে মৃত্যু শয্যায় শুয়ে আছে আধ ঘন্টা পরে দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে তো মজার ব্যাপার তো সেখানে খাতা বন্ধ সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ আমি চোখের পাতার কথা বলছি ভগবান তো সুপারভাইজার মাঝে মাঝে খাতা চেক করে চিত্রগুপ্ত সব সময় লিখছে তো হ্যাঁ কোনোটা ফাঁকি দেওয়ার জায়গা নেই আমি লুকিয়ে আড়ালে গিয়ে একটা বিড়ি খেলে সেটাও লেখা হবে যে কীর্তনও করে আবার বিড়িও খায় ওটা বাদ যাবে না লেখা হবে তা আমি আপনাদেরকে ফাঁকি দিলাম ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে ওপরে ওটা তো ফাঁকি দেওয়ার জায়গা নেই যার ব্যাংকে যে ব্যাংকে চুরি হয়ে গেছে পরে শোনা গেল চোর নাকি ক্যামেরার ওপরে পিছন থেকে কালো কাপড় বেঁধে দিয়েছিল তাই আর ছবি ওঠে নাই পরে শোনা যায় রক্ষা করার দায়িত্ব যে সিকিউরিটি গার্ড ছিল সে নাকি ভাগ পেয়েছে ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিয়েছে তাই এই সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে মুখ বন্ধ করলেন ওখানে সিকিউরিটি গার্ডকে কি দিয়ে মুখ বন্ধ করলেন ও ঘুষ খায়ও না ঘুষ দেয়ও না ও যা হবে পরিষ্কার লিখে রেখে দেবে তবে তো এই কথা সাজে সত্যের জয় অনিবার্য হয় তাহলে এখন আশ্চর্যের বিষয় বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে ছুটে এসেছে আমার হাত ধরে ডাকছে তোর পাড়ার দাদু তুই আয় তুই একটু হরিনাম শুনি দিবি হ্যাঁ রে আরে আমি তো লীলা কীর্তন করি নামের দলকে ডেকে নিয়ে যা নাম কীর্তন যারা গায় তারা বলছে না নামের দলকে ডাকলে আবার পয়সা দিতে হবে তুই তো বাড়ির পাশের ছেলে এত পয়সা নিবি নি আয় চলে একটু নাম শুনে দিবি আয় সম্পত্তি এমন ভাবে বাড়াবেন না 10 বিঘে মাগুর মাছের চাষ করেছেন এমন বড় সম্পত্তি বাড়িয়েছেন আপনার মরার সময় আপনার ছেলে ডাক্তার ডেকে না এনে আগে উকিল ডেকে আনছে বলে বাপের সম্পত্তি ভাগ করিয়ে ডাক্তার পরে ডাকলেও হবে কার নামে কত দিয়ে গেল সম্পত্তি বাড়িয়ে দিয়েছে বিরাট তা আমি গিয়ে বৃদ্ধ শুয়ে আছে রামকর্তালটা নিয়ে কানের কাছে বাজি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে আধ ঘন্টা পরে সে বয়স্ক মানুষ চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ডেকে বলছে কোন জায়গার জমির খদ্দের সে বুড়ো মনে ভাবছে আমি জমি কিনতে গেছি খদ্দের তার ছেলেকে বলছে 4 লাখ টাকা শতক বাবা কমে দিসনি ঠকে যাবি আমি ওর ছেলেকে গিয়ে বলছি হ্যাঁ রে তোর বাপের ভিতরে তো জমি বসে গেছে রে মরার সময়ও জমি ছাড়তে পারিনি হ্যাঁ
হরিনাম কানে ঢোকে নিয়ে আমি নাম দিতে এসেছি, আমাকে বলছে কোন জায়গার জমির খদ্দের। সারা জীবন ধরে ক্যাংড়ার মতো শুধু মাটি আঁচড়ে এ আলের মাটি ও আলে তুললো, ও আলের মাটি এ আলে তুললো, জমি ভিতরে ঢুকে গেছে, আঙুল খড়ে চলে গেছে, তবু জমি ছাড়েনি। জীবন থেকে আমরা সহজে কেউ পালিয়ে যেতে চাই না, কিন্তু যেতে আমাদের হবেই। জীবনের ফাইনাল খেলাটা যার বিপক্ষে যে খেলতে হবে তার নাম হচ্ছে মৃত্যু, আর যেখানে আমাদেরকে হার মানতেই হবে। তাহলে মৃত্যুর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার থেকে উচিত নয় কি সগর্বে মাথাটা তুলে দাঁড়ানো, যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য তোমার সামনে আমাকে মাথা নত করতে হয়। তুমি আমাকে নিয়ে যাও, তাতে ক্ষতি নাই। হ্যাঁ, আমি গত বছর আমাদের এখানে এসেছিলাম, রাত্রি 10টায় আমার আসর ছিল, আমি তখনই মনে মনে একটা অনুরোধ আছে এই মায়ের। ওই মা স্বপ্ন দেখেছে, ওই মায়ের যে গোপাল আছে কোলে, সেই গোপালকে কোলে নিয়ে একটা গান কীর্তন জগতে ইউটিউবের মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, আমার ওই পাষাণ বলিয়া ডাকিছ যারে। তো মা দেখেছে ওই গানটা, ওনার গোপালকে কোলে নিয়ে আমি গাইছি। সেই গানটা একটু গাওয়ার জন্য বলেছে, আমি বলছি গাইবো মা, বসো, আমি আছি। যাই হোক, তো গত বছর আমি এসে বলেছিলাম যে যদি সামনের বছর আসতে পারি তো অনেক কথা আমার বলার আছে, তো আজকে বলার আছে। আমি এই জন্য বলবো, এত কষ্ট করে রাত জেগে সন্ধ্যেবেলা থেকে সারা দিন ধরে হরিবাসরটা দেখতে 2 দিন 3 দিনের, কিন্তু আয়োজন করতে সময় লাগে 5 থেকে 6 মাস। 1 বছর ধরে চেষ্টা করে মানুষের পয়সা এক জায়গায় করে তারপরে হরিনাম হয়। কিন্তু কেন এত কষ্ট করে হরিনাম দেবো, এত কষ্ট করে ভগবানের জন্য আমরা আয়োজন করেছি, এত কষ্ট করে মন্দির বানালাম, প্যান্ডেল মাইক তৈরি করেছি, শ্রোতাদের ডাক দিয়েছি, ভক্তদের আহ্বান করেছি, হ্যান্ডবিল ছাপিয়েছি, কেন করেছি? আমরা এমনি এমনি করিনি। আমরা কেন করলাম? যাতে আমাদের সার্বিক কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়, একজনের জন্য যেন না হয়। চোখ বন্ধ করে যদি ঠিক মতো নিঃশ্বাস নেওয়া হয়, নিঃশ্বাস প্রশ্বাসটা ছাড়া নেওয়া করলে বোঝা যায় বাতাসে বারুদের গন্ধ ভেসে আসছে, এই বুঝি জীবনটা চলে গেল। বাড়ির ছেলে মেয়ে পরিবার যখন বাড়ির বাইরে যায়, বাড়ির লোক সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে নাও আসতে পারে। সমাজ যেইভাবে চলে যাচ্ছে, একটু একটু রসাতলের দিকে, একটু একটু করে নিচের দিকে অবক্ষয়ের পথে চলে যায়। যখন দেখবেন নদীতে জোয়ার আসে সব কিছু ভরে যায়, আর যখন নদীতে ভাটা হয়, ভাটার টানে সব কিছুকে টেনে নিয়ে নদী তার নিজের গর্ভ মাঝে নিয়ে চলে যায়, কিচ্ছু বাকি থাকে না। মানুষের জীবনে যখন ভাটা আসবে, জীবন থেকে যখন হাত ধুয়ে নিতে হবে, আমাদের জীবনের কোনো কিছু আমরা ধরে রাখতে পারবো না, বাঁচতে চাইবো কিন্তু পারবো না, সব পিছন দিকে টেনে নিয়ে যায়। তাহলে যে কদিন পৃথিবীতে আছি, আমি যদি সে কদিন তার নাম প্রাণ ভরে করি, তাহলে আমার ক্ষতি কোথায়? কেউ তো আমাকে বলেনি যে তুমি কাজ করবে না, শুধু নাম গাইবে। তুমি কর্ম করো, তুমি কাজও করবে, তুমি নামও গাইবে। তুমি যে কর্ম করতে যাচ্ছ সেই কর্মের সঙ্গে নামকে সাথী করো। দুর্যোধন বসে আছে রাজ সিংহাসনে, কৃষ্ণ গিয়ে কি বলেছিল দুর্যোধনের কাছে? দুর্যোধন, আমি পাণ্ডবদের পক্ষ থেকে আসিনি, পাণ্ডবরা আমাকে পাঠায়নি, আমি নিজের থেকে এসেছি। ভাইয়া বলো, আমি বলছিলাম কি পাণ্ডবরা বড় গরিব, তুমি যদি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও, কুন্তির 3টে ছেলে তো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাদ্রির 2টো, নকুল, সহদেব, তুমি যদি 5 ভাইয়ের নামে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে সমাজটা বেঁচে যাবে, পৃথিবী রক্ষা পাবে, এত মানুষের রক্ত ঝরবে না। হ্যাঁ, সারা বিশ্বজগতের ভগবান হাত জোড়ো করে দুর্যোধনের কাছে 5টা গ্রাম চাইতে এসেছে, তুমি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও। আমি বলছি ওরা ওটা নিয়ে সুখী হবে, তুমি পুরো হস্তিনাপুরটা নিয়ে নাও না, পুরো রাজ্য নাও। দুর্যোধন কি বলেছিল? শুনবো না তোমার কথা, কখনো মানিনি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। 5টা গ্রাম তো দূরের কথা, সূচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে সেইটাও পর্যন্ত দেব না বিনা যুদ্ধে। ভগবান বলেছিল আমি তোমার কাছে হাত জোড়ো করে 5টা গ্রাম চাইছি, তুমি আমায় দিলে না। ভাইয়া আচ্ছা বলো তো, যুদ্ধ করে যদি তোমার পায়ের তলার সব মাটিটা চলে যায়, তখন থাকতে পারবে তো?
উত্তর দিয়েছিল দুর্যোধন, তবু নিজের মনকে বুঝ দেব আমি লড়াই করে হেরেছি, এমনি এমনি মাথা নত করিনি। মনে রাখবেন, তাহলে স্বয়ং ভগবান যে তার কথা দুর্যোধনের মতো খল ব্যক্তি শোনে নাই, আর আমি তো মানুষ। কি করে ভাবছেন আপনি যে আপনি জগতে সবার কাছে ভালো হবেন? এই আশা কোনোদিন করবেন না। মহাপ্রভুর কপালটা মেরে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছে। মদ খাচ্ছিল, সেই মদের কলসিটা দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। জগাই কিন্তু বাধা দিয়েছিল, মারিসনি ভাই, ওই লোকটা তো বৈষ্ণব, হরিনাম দিতে এসেছে, তো আমরা নেবনি তাড়িয়ে দিলেই হয়, তুই মারলি কেন? নিতাই চাঁদ কপালটা চাপা, হাত চাপা দিয়ে বলছিল কি, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মাধাই বলছে এরপর যদি আরেকটা কথা বলো তাহলে আবার মারবো। নিতাই চাঁদ ছুটে পালিয়ে গেছে। নিতাই চাঁদ কে? সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। তার ক্ষমতা নেই মাধাইয়ের সঙ্গে লড়াই করার মতো, তবু হাত জোড়ো করে হরিনাম দিতে গেছে। একবার কৃষ্ণ বল। কপালটা চাপা দিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে প্রভু চলে এসো, কপালে রক্ত ঝরছে, একটু ওষুধ দিতে হবে, তো এসো, চলে এসো। চলে যাওয়ার পরে জগাই মাধাইকে ডাক দিয়ে বলছে ভাই কাজটা কি ঠিক হলো রে? হ্যাঁ, বৈষ্ণবকে মারলি, আমরা ব্রাহ্মণ, মদ খেয়েছি তো কি হয়েছে? আমরা জগন্নাথ রায় আর মাধব রায়, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, নদীয়ার নগর কোটাল দুই ভাই, জগন্নাথ রায় আর মাধব রায়, তারাই তো জগাই মাধাই। আমরা মদ খেয়েছি, তা বলে বৈষ্ণবের গায়ে হাত তুললাম? মাধাই বলে তুই দেখেছিস মারলাম, জগতের মানুষ দেখেছে মারলাম। কোনো না কোনো দিন কোনো না কোনো বইতে লেখা হবে যে মাধাই মদ খেয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, কিন্তু আমি কেন মেরেছি সেটা আমি জানি। বলে কি রে, মারেরও আবার কারণ হয় নাকি? বলে হবে না। এমনি এমনি আমি আপনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করি বেহালাতে এসে যে আমি নেপালগঞ্জ বাজার যাব, আমাকে ঠিকানাটা বলতে পারেন? তা আমি গাড়ির কাঁচ খুলে জিজ্ঞাসা করেছি বলে আপনি আমাকে একটা চল লাগিয়ে দেবেন ঠাস করে? বুঝতে হবে তো কোনো না কোনো কারণ ছিল। মাধাই বলছে মারিনি, তাহলে কেন? ওই যে মারিনি, কলসি দিয়ে তো মারলি। বলে কেন মারলাম জানিস? নিতাই চাঁদকে আঘাত করে জানিয়ে দিয়েছি মহাপ্রভুকে, নবদ্বীপে এখনো দুটো পতিত পাষণ্ড পড়ে আছে, উদ্ধার করবে না। মহাপ্রভু নিতাই চাঁদের রক্ত দেখে ছুটে আসবে আমাদেরকে মারার জন্য। আমরা দু ভাই মহাপ্রভুর চরণে পড়ে যাব, তবে তো উদ্ধার হব রে ভাই, না হলে কি করে হব? চপল গোপাল শিবাসের ঘরে গিয়ে ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে, বৈষ্ণবরা একবারে ক্ষেপে লাল হয়ে গেছে, এত বড় সাহস। শিবাস পণ্ডিত বলছে চপল গোপাল ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে আমাদেরকে রাগাবার জন্য নয়, তবে আমাকে জানিয়ে দিয়ে গেছে চপল গোপাল নামে একটা দুষ্টু তান্ত্রিক এখনো পড়ে আছে, যে ভক্ত হয়ে হরিনাম করতে চায়, মহাপ্রভু যেন তাকে তার চরণে আশ্রয় দিয়ে দেয়। জায়গাটা বুঝতে হবে তো, শুধু মাঝখান থেকে আস্ফালন করলে হবে? তাহলে যদি নিতাই চাঁদের চরণে ভক্তি আনতে চাই, যদি ভগবানকে ভালোবাসতে চাই, আমাকে দুটো প্রাথমিক কাজ করতে হবে। কি কাজ? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। ওগো কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু বড় আস, হয় না রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। রূপ রঘু নাথ পদে রহু বড় আস, হয় না রূপ রঘুনাথ
নরোত্তম দাস। অগা প্রার্থনা করগে সদা নরোত্তম দাস। বলি প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। অগা প্রার্থনা করগে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি ঠাই দিও গো চরণ তলে হরি বল। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা করে সদা নরোত্তম দাস। অগো প্রার্থনা করে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মরয়া, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। প্রার্থনা করো সদা নরোত্তম দাস। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। তার আগে বলতে গিয়ে বলবো, এই এত সুন্দর মালাটা আমায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মালাটা হচ্ছে ওই যে বাড়ির প্রভুদের বাড়িতে আমরা আছি, ওনার বাড়ি রাধা গোবিন্দের সেবা হয়েছে এই মালাটা দিয়ে। ভগবানের গলার মালাটা উনি আসার সময় খুলে আনছিলেন, তো দেখলাম আমার গলায়, তাহলে খুলছেন কেন? বলে তোমার গলায় দেবো আসরে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে মালাটা যে পরানো হয়েছে, এই মালাটার যোগ্য কিন্তু আমি নয়। মালা যদি কারো গলায় শোভা পায় তবে সেটা ভগবানের গলায়। আমাদের মতো তুচ্ছ মানবের গলায় মালা পরিয়ে কি হবে? 500 টাকার জন্য আমরা ফোন কেটে দিই, 500 টাকা কম দিলে বলে ডেট হবে না, রেখে দাও, ফোন কেটে দিই। তা আমার গলায় ছুটে মালা নিয়ে এসছে। এইরকমই একটা ফুলের মালা 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে তার ভক্তরা সুন্দর মঞ্চ তৈরি করে তার গলাতেও একটা ফুলের মালা যখনই পরিয়ে দিতে গেছেন, তিনি মালাটা হাতে ধরে নিয়েছেন। সবাই বলছে, ঠাকুর মালাটা পরবেন না? বলে না, পরবো না। কেন পরবেন না? বলে জানো, তোমাদের কাছে এটা মালা হলেও আমার কাছে এটা মালা নয়। কেন? বলছে আমার কাছে এটা মণিময় হার। তাই সারা বিশ্ব জগতের মানুষের উদ্দেশ্যে ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন, প্রভু কলিযুগের মানুষ তো জানে না, তাই না বুঝে আমাকে মালা পরাবার জন্য ছুটে এসেছে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, এটা আমার জন্য নয়। লিখতে গিয়ে লিখেছিলেন না কি, এ মণিহার আমার নাহি সাজে, এ মণিহার আমার নাহি সাজে। এরপর তাহলে যে ভালোবাসা দিয়ে মালাটা আমার গলায় পরাতে গেল, আমি যদি না পরি তাকে অপমান করা হয়, তাই মালাটা পরতে গেলাম। কিন্তু মনে মনে ভাবলাম পরার পরে একটু খুলে রেখে দেবো, কিন্তু যদি খুলতে যাই তখন আমার মনে হয় এত ভালোবাসার সঙ্গে যারা ধরছে আমাকে, তাদের মনে কষ্ট দেওয়া হবে। তাই কি যে করি, মাঝখান থেকে দুদিকেই চিন্তায় পড়ে গেছি। তাই লিখতে গিয়ে লিখছেন, পড়তে গেলে লাগে এরে, ছিঁড়তে গেলে বাঁধে, এই মণিহার আমার
নাহি সাজে। এই মনিহার আমার নাহি সাজে। মালা কিন্তু আপনারা সবাই পড়েছেন। মাতৃগর্ভ থেকে পৃথিবীতে যখন এসেছিলেন